ওকে গাইস, প্রিভিউর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি করার জন্য আপনাদেরকে একটাই মাত্র অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো অ্যাডোমেশন অ্যাপ্লিকেশন। এটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা এই অ্যাডোমেশন অ্যাপটিকে ওপেন করবেন। সো অ্যাডোমেশন অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এই ডকুমেন্ট ইন্টারফেস চলে আসবে। তো নিচে তার প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে এই ডকুমেন্ট ইন্টারফেস চলে আসবে। যখন আমরা দেখতে পাচ্ছেন দুটি প্রজেক্ট, সং বিনওয়ার্ক এবং ইফেক্ট প্রজেক্ট। এই দুটি প্রজেক্ট আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে অ্যাডোমেশনে ইম্পোর্ট করে নেবেন। দিয়ে প্রথমে আপনারা বিনওয়ার্কটিকে ওপেন করবেন। সং বিনওয়ার্কটিকে ওপেন করার পর আপনার সামনে এই ডকুমেন্ট ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, নিচে তার প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে একটি ফটো সিলেক্ট করার পর মুভমেন্ট অপশনে ক্লিক করবেন। 2 নম্বর অপশানে ক্লিক করে এটিকে আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবেন। তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচ্ছি। এরপরে আপনারা ব্যাক আসবেন, দিয়ে মুভমেন্ট অপশনে ক্লিক করে 3 নম্বর অপশানে ক্লিক করে ফটো সাইজটি আপনারা এমনভাবে ছোটো করে দেবেন। তো এখান থেকে আমি ছোটো করে দিচ্ছি। এরপরে আপনারা এই ফটো লেয়ারটিকে ধরে নিচের দিকে করে দেবেন। এই গ্রুপ যে লেয়ারটি, গ্রুপ লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3D অপশানে গিয়ে কপি ফিট করবেন। কপি ফিট করার পর ব্যাক আসবেন, দিয়ে 3D অপশানে ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ডকুমেন্ট ইন্টারফেস চলে এসেছে। এরপর এই ফটো লেয়ারটিকে ধরে মুভমেন্ট ট্রান্সফারে ক্লিক করে 3 নম্বর অপশানে ক্লিক করে ঠিকভাবে কাস্টমাইজ করে লাগিয়ে দেবেন। তো এখান থেকে আমি ঠিকভাবে কাস্টমাইজ করে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর 3টি লেয়ার দেখতে পাচ্ছেন, 3টি লেয়ারকে এমনভাবে ধরবেন। ধরার পর উপরে থাকা এই অপশানে ক্লিক করে গ্রুপ করে দেবেন। ঠিক আছে, গ্রুপ করে দেওয়ার পর আপনারা একেবারে শেষের দিকে যাবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন, দিয়ে ফটোলাটিকে আপনারা এমনভাবে বাড়িয়ে দেবেন। এখান থেকে আমি ফটোলাটি শেষ পর্যন্ত করে দিচ্ছি। এরপর আপনারা এই পথে বেরিয়ে আসবেন, দিয়ে এই যে গ্রুপ লেয়ারটি, সো গ্রুপ লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3D অপশন গিয়ে পেস্ট করে দেবেন। যদি দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে আপনারা আবার নিচে তার প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে আপনাদের আবার একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি আবার একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করার পর মুভমেন্ট আসলে ক্লিক করে 2 নম্বর অপশানে ক্লিক করে এটিকে আপনারা 90 ডিগ্রি করে দেবেন। তো -90 ডিগ্রি করার পর 3 নম্বর অপশানে ক্লিক করে ফটোর সাইডটি আপনারা ছোটো করে দেবেন এমনভাবে। দিয়ে 1 নম্বর অপশানে ক্লিক করে ফটোটিকে এমনভাবে নিচের দিকে নিয়ে আসবেন। দিয়ে একবার ব্যাক আসবেন। ব্যাক আসার পর ফটোটিকে ধরে নিচের দিকে করে দেবেন, এমনভাবে টেনে নিচের দিকে করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন। এরপর আপনারা এই যে লেয়ারটিকে 3D অপশানে ক্লিক করবেন এবং আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ডকুমেন্ট ইন্টারফেস চলে এসেছে। এরপরে আপনারা এই ফটোটিকে 3 নম্বর অপশানে ক্লিক করে ফটো সাইজটি আপনারা ছোটো করে দেবেন। এমনভাবে ঠিকভাবে কাস্টমাইজ করে লাগিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি ঠিকভাবে কাস্টমাইজ করে লাগিয়ে দিচ্ছি। এরপরে আপনারা এই ফটো লেয়ারটিকে ধরে বাক্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার করে দেবেন। ডুপ্লিকেট লেয়ার করে দেওয়ার পর এই প্রথমের ফটোটি এবং উপরে যে লেয়ারটি, এই লেয়ারটিকে ধরে একটি গ্রুপ করে দেবেন এবং এই লেয়ারটিকে ধরে আপনারা এই সাইডে করে দেবেন। তো এখান থেকে আমি এই সাইডে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই সাইডে করে দিয়েছি। সো এরপরে এই ফটো লেয়ারটিকে ধরে কালার ফিলে ক্লিক করে স্টার অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা আবার একটি ফটো সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্লাসনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোটি লাগানো হয়ে গেছে। ব্যাগ আসবেন, দিয়ে মুভমেন্ট অপশনে ক্লিক করে ফটো লেয়ারটিকে আপনারা ঠিকভাবে কাস্টমাইজ করে লাগিয়ে দেবেন। দিয়ে আপনার সাইজ মতো বড় করে দেবেন, দিয়ে ঠিকভাবে লাগিয়ে দেবেন। ঠিক আছে, এখান থেকে আমি সাইজে বড় করে এই অপশানে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা কী করবেন, গ্রুপ লেয়ারে ক্লিক করে উপরে 3D অপশানে ক্লিক করে আনগ্রুপ করবেন। দিয়ে এই দুটো লেয়ারকে আপনারা ধরবেন। ধরার পর এই অপশানে ক্লিক করে গ্রুপ করে দেবেন। দেখতে পাচ্ছেন গ্রুপ করা হয়ে গেছে। সো এরপরে আপনারা এই বোর্ড থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এই ইফেক্ট বোর্ডটিকে ওপেন করবেন। ইফেক্ট বোর্ডটিকে ওপেন করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর প্রথমের যে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3D অপশন নিয়ে কপি ফিট করবেন। করার পর আপনারা এই বোর্ড থেকে বেরিয়ে আসবেন, দিয়ে সং বোর্ডটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা প্রথমে যে গ্রুপ লেয়ারটি ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। দিয়ে এই ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3D অপশন নিয়ে পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই বোর্ড থেকে বেরিয়ে আসবেন, আবার এই বোর্ড থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর ইফেক্ট বোর্ডকে আবার ওপেন করবেন। ইফেক্ট বোর্ডটিকে ওপেন করার পর আপনার চলে আসবেন 2 পয়েন্টে। এখানে আসার পর সেকেন্ড যে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3D অপশন নিয়ে কপি ফিট করবেন। কপি ফিট করার পর আপনার এই বোর্ড থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সঙ্গে বোর্ডটিকে ওপেন করবেন। সঙ্গে বোর্ডটিকে ওপেন করার পর নিচের দিকে যাবেন। প্রথমে যে গ্রুপ 2 লেয়ার দেখতে পাচ্ছেন, প্রথমে এই গ্রুপ 2 লেয়ারকে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3D অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনার ফটো লেয়ারটিকে ধরে
টাইমার অপশানে ক্লিক করে এই সাইডে লাগিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ফটো লেয়ারটি বড় করা হয়ে গেছে। এরপর এই ফটো থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার নিচের দিকে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ 3 লেয়ার, গ্রুপ 3 লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবেন। এখানে ফটো লেয়ারটিকে আপনাদের বাড়িয়ে দিতে হবে, তো এখান থেকে আমি ফটো লেয়ারটি বাড়িয়ে দিচ্ছি। এরপরে আপনারা ফটো লেয়ারে ক্লিক করবেন, এডিট ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশন এডিটে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। তো এরপরে আপনারা আবার এই ফটো থেকে বেরিয়ে আসবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইফেক্টটি এখানে পেস্ট করা হয়ে গেছে। তো এরপরে আপনাদের লিডস অ্যাড করতে হবে। তো লিডস অ্যাড করার জন্য আপনারা এই ফটো থেকে বেরিয়ে আসবেন, এখান থেকে বেরিয়ে এসেছি। এরপর আপনার ইফেক্ট পোর্টকে ওপেন করবেন। ইফেক্ট পোর্টকে ওপেন করার পর চলে আসবেন 4 সেকেন্ডে। এখানে আসার পর এখানে যতগুলি লিরিক্স আছে সবগুলি লিরিক্সকে কিন্তু আপনাদের কপি করতে হবে। কপি করার জন্য উপরে থাকা বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, দিয়ে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দুটি লেয়ারকে আপনারা অফ করবেন, দিয়ে বক্স অপশনে ক্লিক করে কপি 12 লেয়ার করে আপনারা এই পোর্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনার পোর্টকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে এক পয়েন্টে। এখানে আসার পর বক্স অপশনে ক্লিক করে পেস্ট 12 লেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা একবার শেষের দিকে যাবেন। শেষের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 32.18 সেকেন্ড এখানে কিন্তু এই লিস্টটি ম্যাচ করে গেছে। তো এরপরে আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। দিলে এই ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেওয়া বক্স অ্যাড অপশনে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন, দিলে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে 5 টাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।